সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 2 ভাগের অদের 11 নম্বর পৃষ্ঠা অনুসরণী 2। 6 বলা হয়েছে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? তাহলে এখানে ব্যবসা লাভ হয়েছে কত? 95,200 টাকা। কি করবে? কর্মচারীদের মধ্যে ভাগ করে দিবে। এখানে প্রত্যেক কর্মচারী মানে কয়জন? একজন। তাহলে একজন কর্মচারী আমরা কত করে পাবে? 800 টাকা। কি বের করতে বলা হয়েছে? কর্মচারীর সংখ্যা। তাহলে আমি কি বের করবো? এই যে কর্মচারীর সংখ্যা বের করব। তাহলে আমি কি করবো? এখানে আমার টাকা দেওয়া আছে যে একজন কর্মচারী টাকা পান কত? 800। আর কত টাকা ভাগ করে দেওয়া হবে? 95,200। তাহলে এখানে যেহেতু আমার টাকা দেওয়া আছে, আমাকে বের করতে বলা হয়েছে কর্মচারীর সংখ্যা। তাহলে আমি কি করব? কর্মচারীর সংখ্যা বের করব। তাই আমি টাকাকে টাকা দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার কিসের সংখ্যা বের হয়ে যাবে? কর্মচারীর সংখ্যা। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 800 টাকা করে পান একজন কর্মচারী। কত টাকা তাহলে ভাগ করে দেওয়া হবে? 95,200 টাকা। তাহলে লিখে ফেলেছি 95,200 টাকা করে পান। এখানে কর্মচারীর সংখ্যা বের করব। তাহলে কি করব? আমি টাকাকে টাকা দিয়ে ভাগ দিব। এখানে যেহেতু একজন কর্মচারী 800 টাকা পায়, তাহলে আমি 95,200 টাকা কতজন পাবে তা বের করব। এর জন্য আমি 95,200কে 800 দিয়ে ভাগ দিব। এখানে লিখে ফেলবো 95,200 ভাগ হচ্ছে আমার 800। ভাগ করলে আমি কি পাবো? জন কর্মচারী। তাহলে এখানে লিখে ফেলবো জন কর্মচারী। এখন আমি 95,200কে 800 দিয়ে ভাগ দিব। তাহলে এখানে লিখে ফেলবো 800 ভাগ 95,200। 800 এখানে তিনটা সংখ্যা, তাই এখানে আমি তিনটা সংখ্যা নিব। নিলে কত হবে? 952। এখন দেখবো 952-এর মধ্যে 800 আমার কয়বার যায়। তাহলে 800কে প্রথমে আমি 2 দিয়ে গুণ দিব। 2 শূন্য শূন্য 2 শূন্য শূন্য 8 দুগুণে 16। তাহলে কত? 1600, যা 952 থেকে অনেক বড়। তাহলে এখানে আমি একবার নিব। একবার নিলে কত হবে? 800 হবে। এখন বিয়োগ দেব। 0 থেকে 2 গেলে 2 এর 2, 0 থেকে 5 গেলে 5 এর 5, 9 থেকে 8 গেলে তাহলে কত আমার? 1। তাহলে এখানে কত আমার? 152, যা 800 থেকে ছোট। তাহলে কি করব? উপরের সংখ্যা আছে 0 নামিয়ে নিব। নিলে কত হবে? 1520। তাহলে দেখবো 1520-এর মধ্যে 800 আমার কয়বার যায়। দেখো এখানে আমি 800কে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে? 1600। তাহলে 1500 থেকে বড়, তাহলে যাবে না দুইবার। কয়বার যাবে? একবার। একবার গেলে কত হবে আমার? 800। তাহলে এখানে আমি 800 লিখে ফেলবো। এখন আমি বিয়োগ দেবো। 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 0 গেলে 2 এর 2, 5 থেকে 8 বিয়োগ যায় না, কারণ 5 হচ্ছে ছোট। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট 10 যোগ করতে হয়। 10 যোগ করলে হবে কত? 15। 15 থেকে 8 গেলে থাকে কত আমার? 7। হাতে আছে 1। মনে মনে এখানে আমি 1 নিচে 1 বসাবো। তাহলে 1 থেকে 1 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। আমার বিয়োগফল কত? 720। 720 আমার 800 থেকে ছোট। তাহলে কি করব? উপরের সংখ্যা আছে 0 নামিয়ে নিব। নিলে কত হবে আবার? 7200। এখন দেখবো 7200-এর মধ্যে 800 আমার কয়বার যায়। আমি 800কে 5 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5 হাজার কত? 40। তাহলে কত হয়? 4720-এর থেকে কম। তাহলে আমি কি করব? 800কে এখন 9 দিয়ে গুণ দিয়ে দেখবো যে আমার গুণফল কত হয়। 9 শূন্য শূন্য 9 শূন্য শূন্য 8 9 কত? 72। তাহলে দেখো 800কে 9 দিয়ে গুণ দিলে কত হয়? 7200। তাহলে এখানে আমার হবে কত? 9। আর এখানে হবে কত? 7200। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, 7 থেকে 7 গেলে 0। প্রথম 0 লেখা লাগে না। এখানে ভাগফল কত আমার? 119। তাহলে এখানে আমি লিখে দিব 119 জন কর্মচারী। তাহলে 95,200 টাকা পাবেন কতজন কর্মচারী? 119 জন কর্মচারী। আমি লিখে দিয়েছি, সুতরাং কর্মচারীর সংখ্যা 119 জন। 6 এর উত্তর বের করা শেষ। সাথে বলা হয়েছে একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর আমার ক্রমবাচক সংখ্যায়।
তাহলে এখানে দেওয়া আছে প্রতি মাসে মানে কি আমার এক মাসে কত করে সঞ্চয় করে 850 টাকা। এরকম কত মাসে সঞ্চিত হবে টাকার পরিমাণ 50,000। আমাকে মাস বের করতে বলা হয়েছে আর দেওয়া আছে কত আমাকে এক মাসে 850 টাকা আর টাকার পরিমাণ দেওয়া আছে 50,000 টাকা। যেহেতু আমি মাস বের করবো তাই আমি কি করব, টাকাকে টাকা দিয়ে ভাগ দিব। আমি 50,000কে 850 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমার মাসি বের হবে। বের হওয়ার পর কি করব, উত্তর আমি ক্রমবাচক সংখ্যায় লিখে ফেলবো। 7 দিয়ে আমি লিখে ফেলেছি 850 টাকা সঞ্চয় করেন এক মাসে। এরকম কত টাকা বের করব, 50,000। লিখে ফেলেছি 50,000 টাকা সঞ্চয় করেন। আমি এখানে মাস বের করব, তাহলে কি করব, আমি টাকার সংখ্যাকে টাকা দিয়ে ভাগ দিব। এখন আমি 850 দিয়ে 50,000কে ভাগ দিব। তাহলে এখানে আমি লিখে ফেলবো 50,000 ভাগ হচ্ছে কত আমার 850। ভাগ করলে আমার কিসে বের হবে, মাস, তাই এখানে আমি লিখে ফেলবো মাস। এখন আমি 850 দিয়ে 50,000কে ভাগ দিব, তো এখানে লিখে ফেলবো 850 ভাগ হচ্ছে আমার 50,000। এখানে দেখো আমার তিনটা সংখ্যা, তাহলে এখানে তিনটা সংখ্যা দিলে কত হবে, 500, যা 850 থেকে ছোট। তাহলে কি করব, আরেকটা সংখ্যা নিব, দিলে কত হবে আমার 5,000। এখন দেখবো 850 আমার 5,000-এর মধ্যে কয়বার যায়। আমি 850কে 5 দিয়ে গুণ দিব, কারণ এখানে আমার 5,000 অনেক বড় আর প্রথম সংখ্যা যেহেতু 5, পরের সংখ্যাগুলো 0, আমি 5 দিয়ে গুণ দিয়ে দেখবো যে আমার গুণফল কত হয়। 5 0 0, 5 5 25, 25 5 সাথে আছে আমার 2, 5 40 আর 2 কত 42, কত হয় আমার 4,250। তাহলে দেখো আমি যদি 850কে 6 দিয়ে গুণ দিই, 6 0 0, 5 6 30, 30 0 হাতে আছে 3, 6 48 আর 3 কত আমার 51। তাহলে কত, 5,100, যা 5,000 থেকে বড়। তাহলে আমি কি করব, 5 দিয়ে গুণ দিয়ে 4,250 লিখে ফেলবো। তাহলে এখানে হবে 5, এখানে হবে 4,250। এখন বিয়োগ দিব, শূন্যতে শূন্য গেলে শূন্য, শূন্যতে 5 বিয়োগ যায় না, কারণ বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 10 হবে, 10 থেকে 5 গেলে থাকে 5, হাতে আছে 1, 2 সাথে 1 যোগ করলে 3, উপরে আছে 0, তাহলে 10 হবে, 10 থেকে 3 গেলে থাকে কত 7, হাতে আছে 1, 4 সাথে 1 যোগ করলে 5, 5 থেকে 5 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার কত হয়, বিয়োগফল 750, যা 850 থেকে ছোট। তাহলে আমি কি করবো, উপরে তো সংখ্যা আছে 0 নামিয়ে নিব, তাহলে কত হবে আমার 7,500। এখন দেখবো 7,500-এর মধ্যে আমার 850 কয়বার যায়। তাহলে দেখো 850কে 6 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 5,100। তাহলে কি করবো, আমি 850কে 9 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 9 0 0, 5 9 45, 45 আর 5 হাতে আছে আমার 4, 8 9 72, 72 আর 4 কত আমার 76। দেখো এখানে কত হয় আমার 7,650, যা 7,500 থেকে বড়। তাহলে আমি কি করবো, 850কে 8 দিয়ে গুণ দিয়ে দেখবো যে আমার গুণফল কত হয়। 8 0 0, 5 40, 40 0 হাতে আছে আমার 4, 8 64, 64 আর 4 কত আমার 68। তাহলে কত হয় 6,800। এখানে কত 7,500, তাহলে 6,800 7,500 থেকে ছোট, কত হবে আমার 6,800। এখন আমি বিয়োগ দিব, শূন্যতে শূন্য গেলে 0, শূন্যতে শূন্য গেলে 0, 5 থেকে 8 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হবে 15, 15 থেকে 8 গেলে থাকে কত আমার 7, হাতে আছে 1, 6 সাথে 1 যোগ করলে হবে কত 7, 7 থেকে 7 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে কত হবে আমার 8 হবে। আমি বলে 9 লিখে ফেলেছি, তাই 8 লিখে ফেলেছি। তাহলে এখানে হবে কত 58 মাসে। তাহলে দেখো এখানে আমি লিখে ফেলেছি 58 মাসে, কিন্তু আমাকে উত্তর বের করতে বলা হয়েছিল ক্রমবাচক সংখ্যায়। ক্রমবাচক সংখ্যা হচ্ছে আমার, দেখো এখানে আমার বাকশেষ কিন্তু 700 রয়ে গিয়েছে। ক্রমবাচক সংখ্যায় কিন্তু আমার বাকশেষ থাকতে পারবে না। এখানে যেহেতু বাকশেষ 700 রয়ে গেছে, আর এখানে এক মাসের কত টাকা সঞ্চয় করে 850, 700 কিন্তু 850-এর মধ্যে। তাহলে আমি কি করতে পারি, 700কে 1 ধরে নিতে পারি। আমি 700কে 1 ধরে নিব, তাহলে 1 ধরে 58-এর সাথে আমি 1 যোগ দিব, যোগ দিলে আমার কিসে বের হবে, মাসে। তো এখানে আমি মাসে লিখে ফেলবো, 58-এর সাথে 1 যোগ দিব, 8-এর সাথে 1 যোগ দিলে 9, 5 এর 5, তাহলে কত হয় আমার 59 মাস। এখানে লিখে ফেলবো আমি 59 মাস। তাহলে আমি লিখতে পারি 59তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। দেখো আমি লিখে ফেলেছি, সুতরাং 59তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। 7-এর উত্তর বের করা শেষ।
আতে বলা হয়েছে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন হবে? তাহলে এখানে দেওয়া আছে একটি বাক্সে কয়টি বস্তু প্যাকেট করা আছে? 250টি। এরকম কয়টি বস্তু দেওয়া আছে? 43,548টি। কি বের করতে বলা হয়েছে? বাক্স। তাহলে যেহেতু আমি বাক্স বের করব আর এখানে আমার বস্তুর পরিমাণ দেওয়া আছে, তাহলে আমি বস্তুকে বস্তু দিয়ে ভাগ দিব, মানে 250 দিয়ে আমি 43,548কে ভাগ দিব। ভাগ দিলে আমার বাক্সের পরিমাণ বের হয়ে যাবে। হাতে দিয়ে আমি লিখে ফেলেছি 250টি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে। এরকম কয়টি বস্তু? 43,548টি। তাই লিখে ফেলেছি 43,548টি বস্তু প্যাকেট করা যায়। আমি কিসের পরিমাণ বের করবো? বাক্স। তাহলে আমি কি করবো? বস্তুকে বস্তু দিয়ে ভাগ দেব। তো এখানে আমি লিখে ফেলবো 43,548 ভাগ হচ্ছে আবার 250। ভাগ দিলে কিসে বের হবে? আমার বাক্সে। তাহলে এখানে লিখে ফেলবো বাক্সে। এখন আমি 250 দিয়ে 43,548কে ভাগ দিব। এখানে আমি 250 লিখে ফেলি, ভাগ হচ্ছে আমার 43,548। এখানে আমার তিনটা সংখ্যা, তাহলে এখানে আমি তিনটা সংখ্যা নিব, নিলে কত হবে? 435। এখন দেখবো 435-এর মধ্যে 250 কয়বার যায়। আমি 250কে প্রথমে 2 দিয়ে গুণ দিব। 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10, 10 শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4, একে হচ্ছে কত? 5। তাহলে কত? 500, যা 435 থেকে বড়, তাহলে কয়বার যাবে? একবার। একবার গেলে কত হবে? 250। এখন বিয়োগ দিব। 5 থেকে শূন্য গেলে 5-এর 5, 3 থেকে 5 বিয়োগ যায় না, 3 হচ্ছে 14, তাহলে 10 যোগ করব। 10 যোগ করে 13 হবে। 13 থেকে 5 গেলে থাকে কত? আমার 8। হাতে আছে কত? 1। 2 এর সাথে 1 যোগ করলে 3, 4 থেকে 3 গেলে থাকে কত? 1। তাহলে কত হয়? 185, যা 250 থেকে ছোট। তাহলে কি করব? উপরের সংখ্যা আছে 4 নামিয়ে নিব। তাহলে কত হয়? 1854। এখন দেখব 1854-এর মধ্যে 250 কয়বার যায়। আমি 250-কে 5 দিয়ে গুণ দিয়ে দেখবো যে কত হয়। 5 শূন্য শূন্য, 5 5 25, 25-এর 5 হাতে আছে 2, 5 দুগুণে 10, আর 2 হচ্ছে কত? 12। তাহলে কত? 1250। 1854 থেকে অনেক ছোট, তাহলে কি করবো? আমি 250-কে 7 দিয়ে গুণ দিব। 7 শূন্য শূন্য, 5 7 35, 35-এর 5 হাতে আছে 3, 7 দুগুণে 14, আর 3-এ কত? 13। তাহলে কত? 1750। এখানে কত? 1854। এখন আমি কি করব? 250-কে 8 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 8 শূন্য শূন্য, 5 হাতে 40, 40-এর শূন্য হাতে আছে 4, 8 দুগুণে 16, আর 4-এ কত? 20। তাহলে কত হয়? 2000, যা 1854 থেকে বড়। তাহলে কি করবো? আমি 7 দিয়ে নিয়ে নিব। তাহলে এখানে হবে 7, এখানে হবে 1750। এখন আমি বিয়োগ দিব। 4 থেকে 0 বিয়োগ দিলে 4-এর 4, 5 থেকে 5 গেলে 0, 8 থেকে 7 গেলে 1, 1 থেকে গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে কত? 104, যা 250 থেকে ছোট। তাহলে কি করব? উপরের সংখ্যা আছে 8 নামিয়ে নিব, তাহলে কত হবে? 1048। এখন দেখব 1048-এর মধ্যে 250 কয়বার যায়। দেখো এখানে আমি 250-কে 5 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে? 1250। এখানে কত? 1048। যেহেতু বড়, তাহলে আমি কি করব? 250-কে 4 দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত হয়। 4 শূন্য শূন্য, 4 5 আর 20, 20-এর শূন্য হাতে আছে 2, 4 দুগুণে 8, আর 2 কত? 10। তাহলে কত? 1000। তাহলে কয়বার যাবে আমার? 4 বার। 4 বার গেলে কত হবে আমার? 1000। এখন আমি বিয়োগ দিব। 8 থেকে 0 গেলে 8-এর 8, 4 থেকে 0 গেলে 4-এর 4, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে ভাগফল কত? 174, ভাগশেষ কত? 48। তাহলে এখানে আমি লিখে ফেলবো 174টি বাক্সে। কিন্তু দেখো আমার 48টি কিন্তু অবশিষ্ট রয়ে গেছে, মানে বাক্সেস রয়ে গেছে। আমি এমনভাবে প্যাকেট করব যাতে আমার কি একটা বস্তু অবশিষ্ট না থাকে। যেহেতু আমার একটা প্যাকেটে 250টি বস্তু থাকে, তাহলে 48টি কিন্তু আমার 250-এর মধ্যে। তাহলে আমি কি করতে পারি? 48-কে একটি বক্স ধরে নিতে পারি। তাহলে আমি একটি বক্সে অবশিষ্ট যে 48 আছে, এই 48টি প্যাকেট করে দিব। এই জন্য এখানে আমি লিখে ফেলবো 174 যোগ হচ্ছে 1। যোগ দিলে কি বের হবে আমার? 3 বাক্সে। তো এখানে আমি লিখে ফেলবো 3 বাক্সে। এখন আমি 174-এর সাথে 1 যোগ দিব। 4 সাথে 1 যোগ দিলে 5, 7-এর 7, 1-এর 1।
তাহলে কত 175। এখানে আমি লিখে ফেলবো 175টি বাক্সে। তাহলে আমি লিখতে পারি যে আমার 175টি বাক্স প্রয়োজন। আমি লিখে দিয়েছি, সুতরাং 175টি বাক্স প্রয়োজন। আতির উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।